2026 ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের শেষ হোম ম্যাচে আর্জেন্টিনা ভেনিজুয়েলার মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচটি কেবল একটি জয় দিয়ে বাছাই পর্ব শেষ করার সুযোগ নয়, বরং এটি লিওনেল মেসির ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষ অফিসিয়াল ম্যাচও হতে পারে। ধারণা করা হচ্ছে লিওনেল মেসি, যিনি কনমেবল বাছাই পর্বে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, তিনি আর্জেন্টিনার ভক্তদের কাছ থেকে এক অভূতপূর্ব সংবর্ধনা পাবেন। আর্জেন্টিনা ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম দলগুলির মধ্যে অন্যতম এবং বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে 10 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। অন্যদিকে ভেনিজুয়েলার জন্য পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ভেনিজুয়েলার জন্য এই আন্তর্জাতিক বিরতিটি তাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের সাক্ষী হবে। ফার্নান্দো বাতিস্তার দল বর্তমানে 7ম স্থানে রয়েছে, যা আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলার টিকিট নিশ্চিত করবে এবং বিশ্বকাপ খেলার সুযোগ এনে দেবে, যা ভেনিজুয়েলা এর আগে কখনো অর্জন করতে পারেনি। তারা বর্তমানে বলিভিয়ার চেয়ে 1 পয়েন্টে এগিয়ে আছে। লিওনেল মেসিকে বিদায় জানাতে প্রস্তুত আর্জেন্টিনার কাছে এই ম্যাচটি দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা ম্যাচে মুখোমুখি পরিসংখ্যান কি বলছে, চলুন দেখে নেই শেষ 5টি ম্যাচে কি হয়েছিল ফলাফল। আর্জেন্টিনা জিতেছিল 3টি ম্যাচ, অন্যদিকে ভেনিজুয়েলা মাত্র 1টি ম্যাচ জিতেছে, আর ড্র হয়েছে 1টি ম্যাচ। সর্বশেষ দেখায় ফলাফল কি ছিল? সর্বশেষ দেখায় ভেনিজুয়েলা এবং আর্জেন্টিনা 1-1 গোলে ড্র করেছিল এবং সেটা ছিল 10ই অক্টোবর 2024 সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্টালে এটি একটি ঐতিহাসিক সন্ধ্যা হতে চলেছে, যেখানে ধারণা করা হচ্ছে প্রায় 1 লক্ষ দর্শক লিওনেল মেসির ঘরের মাঠে তার শেষ প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচ দেখতে একত্রিত হবেন। ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় লিওনেল স্ক্যালোনির দল তাদের বাছাই পর্বের যাত্রা ভালোভাবে শেষ করতে চাইবে। তবে এটা স্পষ্ট যে ম্যাচটি এমন একজন খেলোয়াড়ের জন্য বিদায়ী সংবর্ধনার মতো মনে হবে, যিনি গত 2 দশক ধরে আর্জেন্টিনাকে অনেক কিছু দিয়েছেন। লিওনেল স্ক্যালোনি সম্ভবত সেই একই ব্যাকফোর নামাবেন যা তিনি প্রায় 3 বছর আগে বিশ্বকাপ ফাইনালে ব্যবহার করেছিলেন। এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা থেকে দলবদলে ব্যর্থ হওয়ার পর গোলপোস্টের নিচে থাকবেন। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার আসন্ন 2টি ম্যাচে অংশ নিতে পারবেন না। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সপ্তাহের শুরুতে আর্জেন্টিনার ফাইটে উঠতে পারেননি, তবে 2টি অনুশীলন সেশন মিস করার পরেও তিনি তার স্বাভাবিক জায়গা ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে। আর্জেন্টাইন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামীকালের ম্যাচটি দেখার জন্য, যেটি হতে যাচ্ছে ঘরের মাঠে সম্ভবত লিওনেল মেসির সর্বশেষ ম্যাচ।